নবনির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার ক্যাবিনেটে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাস যোজনা নিয়ে। রাজ্য সরকার অত্যন্ত কড়া অবস্থান নিতে চলেছে আবাস যোজনা নিয়ে, বিশেষ করে যাদের ইতিমধ্যেই নিজস্ব পাকা বাড়ি রয়েছে অথচ নিয়ম বহির্ভূতভাবে বা তথ্য গোপন করে আবাস যোজনার তালিকায় নাম তুলেছেন বা ঘরের টাকা পেয়েছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা থেকে অযোগ্য প্রাপকদের বাদ দিতে রাজ্য জুড়ে আবার নতুন করে সমীক্ষা ও ভেরিফিকেশন করা হচ্ছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং পঞ্চায়েত স্তরের আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ টিম বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করছে কারা প্রকৃত মাটির বাড়ি, ভাঙা বাড়ি আর কার ইতিমধ্যেই পাকা বাড়ি রয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হচ্ছে। তদন্তে যাদেরই নিজস্ব পাকা বাড়ি থাকা প্রমাণ মিলছে তাদের নাম আবাসের চূড়ান্ত তালিকা থেকে সঙ্গে সঙ্গে কেটে বাদ দেওয়া হচ্ছে। প্রকৃত গরিব ও গৃহহীন মানুষ যাতে এই সুবিধা পান তা নিশ্চিত করতেই এই শুদ্ধিকরণ অভিযান চালানো হচ্ছে। যদি কোনো ব্যক্তি পাকা বাড়ি থাকা সত্ত্বেও ভুল তথ্য দিয়ে বা প্রভাব খাটিয়ে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে নেন, তবে সরকারের তরফ থেকে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রশাসন নোটিশ পাঠিয়ে ওই টাকা রাজকোষে ফেরতের নির্দেশ দিচ্ছে। জালিয়াতি বা জেনে শুনে তথ্য গোপন করে সরকারি টাকা আত্মসাৎ করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ রয়েছে। সরকারি কর্মী ও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যদি অযোগ্য ব্যক্তিদের ঘর পাইয়ে দিতে বা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রাখতে যে সমস্ত পঞ্চায়েত কর্মী, প্রধান বা সরকারি আধিকারিক সাহায্য করেছেন তাদের বিরুদ্ধেও কড়া বিভাগীয় পদক্ষেপ ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিরাট একটি পদক্ষেপ নিতে চলেছে। যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পেয়েছে তাদের কিন্তু সুদে আসলে সেই ঘরের টাকা ব্যাক দিতে হবে। রাজ্য সরকারের এটি একটি ভালো পদক্ষেপ, কারণ পরবর্তীতে গরিব মানুষের আবাস যোজনার ঘর পেলে কেউ আর কাটমানি খাওয়ার জন্য সাহস করবে না। তো অবশ্যই এটি একটি ভালো পদক্ষেপ। তো এই ধরনের ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে জানাবো কবে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। পরবর্তী ভিডিওতে সেই আপডেট নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।